ঘর সাজানোর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা কোথায় পাবেন তা নিয়ে আজকের আমার এই ভিডিও, আর আমি কিভাবে এগুলো দিয়ে ঘর সাজালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে দেখাবো এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি কোথা থেকে কিনেছি। তার আগে বলি আমি কি কি কিনেছি। এখানে হচ্ছে একটা টি কাপ হোল্ডার রয়েছে, এইটা কিন্তু খুবই হেভি, নিচে মার্বেল আর উপরে হচ্ছে কাঠের তৈরি একটা কাপ অথবা মগ হোল্ডার। এরপর নিয়েছি এই সুন্দর একটা রাউন্ড শেপের কেস, যেটাতে আপনারা অনেক কিছু পারপাসে ইউজ করতে পারবেন। কেউ চাইলে ভ্যানিটিতে, কেউ চাইলে ডেকোরেশন পিসেস সাজিয়ে এটাকে কিন্তু সাজিয়ে রাখতে পারবেন। এরপর নিয়েছি এই মশলাদানি বা হচ্ছে এই 6 পিসের একটা কিচেন জার সেট, যেটাতে খুব এয়ারটাইট করে মুখ লাগানো আছে প্রত্যেকটাতে। তো 6 পিসের এই সেটটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল। যদিও এই প্রোডাক্টগুলো আমি অনেক দিন আগে নিয়েছি, কিন্তু রিভিউ শেয়ার করব করে করা হয়নি, তাই এখানে আমি আনবক্সিং ভিডিও না দিয়ে হচ্ছে আমি কিভাবে এটা দিয়ে ঘর সাজাচ্ছি সেটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এই সেটটা কিন্তু খুবই সুন্দর। এইখানে দুটো হচ্ছে টুল নিয়েছি বা প্লান্ট স্ট্যান্ড, যেটাতে হচ্ছে আপনারা গাছ রাখতে পারেন। তাছাড়া অন্য পারপাসেও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। এই টুলগুলো কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগে, খুব ছোট আর কিউট। এরপর নিয়েছি এখানে একটা হচ্ছে স্ট্যান্ড, যেটাতে কিনা আপনারা অনেক কিছু রাখতে পারবেন। তাছাড়া হচ্ছে এটা দিয়ে ঘর সাজালে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়া অনেকেই হচ্ছে এটা কিচেনে রাখেন, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। তো আমার এটা খুবই পছন্দের। তো এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি হচ্ছে ক্রাফট পান্ডা বিডি পেজ থেকে নিয়েছি। তো এটাকে এবার ডেকোরেশন করার জন্য আমি কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি। এখানে একটা কাঁচের জারের মধ্যে হচ্ছে আমি কিছু ড্রাই ফ্রুটস রাখছি। এখানে খেজুর নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সেজন্য হচ্ছে খেজুর নিয়ে এই বয়ামটাকে ভরে নিলাম। আর সাথে আরও কিছু কাঁচের জার নিয়েছি। তো সেগুলোর মধ্যে আমি আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়ে বয়ামগুলোকে ভরে নিচ্ছি। তো এখানে প্রথমে হচ্ছে বিস্কিট নিয়ে নিচ্ছি। বাচ্চাদের স্ন্যাক্স কর্নার তৈরি করব, সেজন্যই মূলত এই জিনিসগুলো নেয়া। তো এখানে হচ্ছে বিস্কিটগুলো আমি হচ্ছে বয়ামে ভরে নিলাম। তো এখানে এক প্যাকেটে বয়ামটা ভরেনি, সেজন্য আরেকটা প্যাকেট খুলে এখানে আরও কিছু বিস্কিট নিয়ে নিলাম। এখানে আরেকটা বয়ামে হচ্ছে আমি চানাচুর রেখে দিচ্ছি। আমার বাচ্চারা আসলে যেই টাইপের স্ন্যাক্স পছন্দ করে, তো সেই টাইপের স্ন্যাক্স দিয়েই মোটামুটি হচ্ছে এই জারগুলো ভরে নিচ্ছি, অর্থাৎ আমার হাতের কাছে যেগুলো ছিল। তো এখানে আমি 2 প্যাকেট চানাচুর ভরে নিলাম। তো বয়ামগুলো যেহেতু একটু বড়, তাই এখানে এগুলোকে ভরতে কিছুটা বেশি জিনিসপত্র লেগেছে। এবার চলে যাই হচ্ছে ডেকোরেশনের জন্য। তো আমার এখানে একটা জায়গা খালি ছিল, তো সেটাকে আমি ক্লিন করে নিয়েছি। তো করে প্রথমেই হচ্ছে স্ট্যান্ডটা আমি বসিয়ে দেখে নিচ্ছিলাম যে এখানে রাখলে আসলে কেমন লাগে। তো দেখতে পেলাম একটা সাইডে দিলেই বেশি সুন্দর লাগছে। তো এখানে আমি মাত্র যে স্ন্যাক্সগুলো ভরে নিলাম, তো সেগুলোই রাখবো। প্রথমে আমি খেজুরটা রেখে নিয়েছি, তারপর হচ্ছে চানাচুরটা রাখছি, এরপর বিস্কিটটাও এখানে রেখে দিচ্ছি। এগুলো আমি পেছনে রাখলাম। আর এখন হচ্ছে আমি টি কফি কর্নার যেহেতু এটাকে বানাবো, সেজন্য এখানে হচ্ছে টি কফি লেখা হচ্ছে এই জারগুলো রাখছি। আর এগুলোর ভেতরে প্রত্যেকটার ভেতরেই কিন্তু জিনিসপত্র দেয়া আছে। আর যেহেতু কাচের বয়াম, সেজন্য প্রচুর ওজন কিন্তু, তাই আমি এখানে আর খুলে দেখালাম না। তো এখানে একটু গ্রিনারি অ্যাড করে দিলাম, এখানে একটা গাছ রেখে দিলাম, আর সাথে সেই মগ হোল্ডারটা এখানে রাখলাম। আর এখানে আমি আমার পছন্দ অনুযায়ী কিছু কাপ অ্যাড করে দিচ্ছি। তো এগুলো আসলে এক একটা জায়গা থেকে এই কাপগুলো নেয়া, তো বিভিন্ন সময়ে নেয়ার কারণে এগুলো এক এক জায়গা থেকেই আসলে নেওয়া হয়েছে। আর এই 2টা কাপ আমার কাছে খুবই স্পেশাল, কারণ হচ্ছে এই 2টা কাপ আমার বড় মেয়ে আমাকে এবং আমার হাজব্যান্ডকে গিফট করেছে। আর রিসেন্ট আমার এই 2টা মগ খুবই পছন্দ, তাই এখানে আমি অ্যাড করে রাখলাম। এছাড়াও কিন্তু আমার কাছে আরও কাপ আছে, আমি মাঝে মাঝে এগুলোকে হচ্ছে চেঞ্জ করি। তো আজকে এই কাপগুলো দিয়েই হচ্ছে এগুলোকে সাজিয়ে নিলাম। সাথে এখানে একটা বাস্কেট অ্যাড করে দিলাম। এখানে হচ্ছে বাচ্চাদের ছোটোখাটো কোনো স্ন্যাক্স জাতীয় জিনিসপত্র আমি এখানে রাখতে পারবো। আর সাথে এখানে আরও কিছু ফুল অ্যাড করে দিলাম, যেটা দেখতে আসলে সুন্দর লাগবে। তো বাচ্চাদের জন্য হচ্ছে ওদের পছন্দের টুকটাক জিনিসপত্র এখানে আমি আপাতত রেখে দিচ্ছি, হাতের কাছে যা ছিল। আর এখানে আমার হাতে তৈরি করা হচ্ছে 2টা শোপিস, যেটাতে কিনা হচ্ছে সমুদ্রের বালি আর হচ্ছে
শামুক দিয়ে তৈরি করা। তো এগুলো দিয়ে সাজিয়ে দিলাম। তো কেমন হয়েছে এই জায়গাটা দেখতে অবশ্যই জানাবেন। আর যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি বাকি জিনিসগুলো দিয়ে আমার কোন জায়গায় সাজালাম সেটার অংশটা কিন্তু আমি পরবর্তীতে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।